দুই দিন পিছিয়ে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল 10টায় এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রস্তুত হচ্ছে বেশিরভাগ স্টল। মেলা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেশিরভাগ স্টলের নির্মাণ কাজ শেষ। স্টলে স্টলে চলছে পণ্য সাজানোর কাজ। মেলায় এবার দেশি বিদেশি 324টি স্টল খোলা হচ্ছে। একটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের আশপাশে যারা আছে, আইন যারা ব্যবস্থা আছে, তাদেরকে সতর্ক থাকা উচিত। মেলা যারা ক্রেতা আসবে তারা যেন কিনতে পারে। প্রস্তুতি সংসম্পন্ন ইনশাল্লাহ, একদম 100%। ওপেনিং এর সাথে সাথে গেট ওপেন হবে, আমরা দর্শনার্থীরা ঢুকতে পারবে মেলাতে। ডিসপ্লে সব ওকে হয়েছে, ঠিক আছে, এখন কাস্টমার আসলে হবে, বেচা কিনা শুরু হয়ে যাবে। এবার মেলার প্রধান গেটে দেশের ইতিহাস, স্থাপত্য, রপ্তানিমুখী পণ্যের প্রতিচ্ছবি দিয়ে নকশা করা হয়েছে। মেলার নিরাপত্তায় 250-র বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। মোতায়েন থাকবে 900-র বেশি পুলিশ সদস্য। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুলিশের পাশাপাশি 2জন ম্যাজিস্ট্রেট সারাক্ষণ দায়িত্বে থাকবেন। মেলার বাইরে অবৈধ দোকানপাট বসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য আমরা সিকিউরিটি এনশিওর করেছি। আমাদের 2জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করবে এবং এর আশেপাশে, মেলার আশেপাশে যে অবৈধ দোকানগুলো ছিল সেগুলো গতকাল থেকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। ইতিমধ্যে প্রায় সবগুলোই উচ্ছেদ করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের যাওয়া আসার জন্য কুড়িল বিশ্ব রোড, খামারবাড়ি, খেজুরবাগান, নরসিংদী ও গাজীপুর থেকে থাকছে বিআরটিসি শাটল সার্ভিস। সব মিলিয়ে আগের তুলনায় এবার মেলায় দর্শনার্থী ও ক্রেতা উপস্থিতি, বেচাকেনা বেশি হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। আমরা আশা রাখি 3 তারিখে উদ্বোধন হওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হবে না। যে এনভায়রনমেন্টাল সিচুয়েশন, মানে পলিটিক্যাল বলেন, তারপরে দেশের, সেই হিসাবে আমরা আশা করি যে গতবারের চেয়ে ইনশাল্লাহ ভালো কিছু। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জানান, মেলায় নিম্নমানের সামগ্রী যাতে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজরদারি থাকবে। যারা এই মেলায় অংশগ্রহণ করবেন তারা সর্বোচ্চ মানের পণ্য নিয়ে আসবেন এবং যার মাধ্যমে দেশের শিল্প খাতের সক্ষমতা আমরা তুলে ধরব। আমরা মেলায় অবশ্যই সতর্ক থাকব যাতে কোনো নকল বা নিম্নমানের পণ্য বিক্রি করার সুযোগ না পান কেউ। এবারের আসরে মেলায় প্রবেশের টিকিট বড়দের জন্য 50 টাকা ও শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। পিন্টু হাজং, 71। দর্শক, শনিবার শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক প্রস্তুতির খবর জানাতে রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, মেলা শুরুর আর মাত্র একদিন বাকি, প্রস্তুতি কেমন দেখছেন এবং সবগুলি স্টল কি প্রস্তুত হয়েছে, কি বলছে প্রশাসন? রয়েল, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিন্তু রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেছে সরকার। সে কারণে কিন্তু মেলা যে 1 তারিখে শুরু হওয়ার কথা সেটা কিন্তু না হয়ে আগামী শনিবার, বিশেষ করে জানুয়ারি 3 তারিখে কিন্তু মেলা শুরু হবে। সেই মেলা কিন্তু উদ্বোধন করবেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টায় মেলা প্রাঙ্গণে এসে সরাসরি উপস্থিত মেলা উদ্বোধন করবে আমাদেরকে জানিয়েছে। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, মেলা কিন্তু আমরা আজকে সকাল থেকে এই পর্যন্ত ঘুরে কিন্তু বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি যে মেলার যে স্টলগুলো নির্মাণের কাজ প্রায় 70% স্টল কিন্তু নির্মাণ কাজ শেষ হয়ে গেছে এবং প্রায় 40 থেকে 50% দোকানে কিন্তু পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে ব্যবসায়ীরা বসে পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে মেলা যখন শুরু হবে, উদ্বোধনের পর থেকে কিন্তু তারা বেচা কিনা করতে পারবে বলে তারা আমাদের জানিয়েছে। তবে একটা বিষয় তারা আমাদেরকে জানিয়েছে যে মেলার যে প্রধান সড়ক এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক, এই সড়কটা কিন্তু সংস্কার কাজ চলছে। সে কারণে কিন্তু আসা যাওয়া কিন্তু বিগত সময়ে অনেকটা বিঘ্ন হতো জনসাধারণের ক্ষেত্রে। এবারেও কিন্তু তারা সেই ভয়টাই তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে সার্বিক সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাও কিছুটা প্রভাব ফেলবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে সর্বোপরি তারা আমাদেরকে জানিয়েছে মেলায় সবকিছু মিলে দর্শনার্থী আনাগোনা বাড়বে বলে তাদের ধারণা। তবে মেলার যে আয়োজক কমিটির রপ্তানি বোর্ডের যে ভাইস চেয়ারম্যান, ওনার সাথে আমরা কথা বলছি, উনি আমাদেরকে বলেছে যে মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এবং মেলার সার্বিক নিরাপত্তার বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু তারা রপ্তানি
পুরো সচিবকে নিয়ে কিন্তু তারা একটা সমন্বয় কমিটি তৈরি করছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলি। তিনি আমাদের জানিয়েছেন যে মেলায় বিগত সময় কিন্তু মেলায় একটা প্রভাব ফেলে যে মেলার বাইরে আরেকটা মেলা হয়, সেটা যেন না হয় সেজন্য কিন্তু গতকালকে থেকে উনি কিন্তু মেলার বাইরে যেসব অবৈধ দোকানপাট সেগুলো কিন্তু সরিয়ে ফেলেছেন এবং সামনের জন্য মেলা শুরু হওয়ার পরে যদি কোনো দোকানপাট সে ব্যাপারে কিন্তু তিনি কঠোর হুঁশিয়ারি জারি করেছেন যে মেলায় যদি কোনো দোকানপাট বসে তারা কিন্তু তাহলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উনি তাদেরকে জরিমানা এবং শাস্তির ব্যবস্থা করবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে মেলার সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু 9 শতাধিক পুলিশ মোতায়েন করা হচ্ছে যাতে করে মেলা আসা যাওয়ার লোকজন যেন নির্বিঘ্নে মেলা আসতে পারে। রয়েল এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ হোসেন। আমরা দেখতে পাচ্ছি বেশ ইতিবাচক একটি প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে, আশা করব শুরুটা ঠিকঠাকই হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক আমাদের সাথে আমাদের সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।